আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ঈমান হারিয়ে গেলে কি হয় শুনে শিউরে উঠবেন। এক ব্যক্তি নিয়মিত নামাজ পড়তেন, রোজাও রাখতেন, কিন্তু একদিন হঠাৎ তার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যার কারণে তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কল্পনা করুন তো, আপনি জীবনে সবকিছু করছেন ঠিকভাবে, কিন্তু ঈমান না থাকলে সব ব্যর্থ। তাই আজ আমরা জানব ঈমান হারিয়ে গেলে কি হয়। এমন কিছু বাস্তব ও হাদিস নির্ভর তথ্য জানব যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। يسألونك عن الشهر الحرام قتال فيه ঈমান ঈমান হচ্ছে এক মুসলমানের জীবনের ভিত্তি। এটি ছাড়া ইবাদত, দান, সাদাকা, হজ কিছুই কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ব্যতীত মারা যায় তার সব আমল বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। অন্যদিকে আল্লাহ তাআলা বলেছেন, তাদের সব কাজ আমি বাতাসে উড়িয়ে দেব। সূরা ফুরকান আয়াত 23। আসুন আমরা জেনে নেই ঈমান হারানোর ভয়ানক পরিণতি সম্পর্কে। এক ব্যক্তি মহান দানশীল ছিলেন, মানুষের অনেক উপকার করতেন। এক পর্যায়ে তিনি অহংকারে ডুবে যান। তিনি বলতেন, আমার মতো মানুষ জান্নাতে না গেলে কে যাবে? এই কথাটিই তাকে ধ্বংস করে দিল, কারণ এতে ঈমানের যে মূল ভিত্তি, আল্লাহর উপর ভরসা, নির্ভরতা, তা হারিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফালি অহংকার যার অন্তরে থাকবে সে কখনো জান্নাতে যাবে না। ঈমান চলে গেলে একজন মুসলমান হিসেবেও তার কাজের কোনো মূল্যই থাকে না। আসলে মানুষ কিভাবে ঈমান হারায়? ঈমান হারানোর জন্য কিছু শর্ত রয়েছে, যেমন গুনাহকে গুনাহ মনে না করা, যে কোনো হারামকে হালাল মনে করা, নামাজ ছেড়ে দেওয়া, কুফর বা শিরক এই জাতীয় মতবাদে বিশ্বাস রাখা। এইগুলো ধীরে ধীরে ঈমানকে ধ্বংস করে ফেলে। এমনকি একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তবুও তার অন্তরে যদি রিয়া অর্থাৎ লোক দেখানো, অহংকার অথবা আল্লাহর প্রতি সন্দেহ থাকে, তবে সে ধ্বংসের দিকে আস্তে আস্তে চলে যায়। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি, অর্থাৎ ঈমান ধরে রাখার উপায় কি? ঈমান ধরে রাখার কিছু বিষয় রয়েছে, যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা, মহান আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, খাঁটি তাওবা ও ইস্তেগফার করা। এসব আমল ঈমানের দেয়ালকে শক্ত করে। প্রিয় দিনী ভাই বোনেরা, ঈমান হচ্ছে আখিরাতের টিকিট, জান্নাতের টিকিট। এটি হারিয়ে গেলে এই দুনিয়ার সব অর্জন শেষ। তাই আসুন প্রতিদিন আমরা আমাদের ঈমানকে পরীক্ষা করি, জিতিয়ে রাখি, টিকিয়ে রাখি। যে কোনো ভুল হলে সাথে সাথে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, কারণ যে ঈমান নিয়ে মারা যায় তার জন্যই আছে জান্নাতের প্রতিশ্রুতি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ইসলামিক জ্ঞান পুরো বিশ্বময় ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে রক্ষা করুন। আমিন।